করছি দেশের যে যে প্রান্তে আছো, ভালো আছো, সুস্থ আছো, ক্রান্তিকালে সকলেই নিরাপদে আছো, এই কামনাই থাকবে ইনশাল্লাহ। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবার দোয়ায় হয়তোবা, আর আল্লাহর অশেষ মেহেরবানি, এটা তো এর কোনো বিকল্পই নেই। তো এই টপিকটা হচ্ছে 8.3-এর উচ্চতর গণিত। এই উচ্চতর গণিতের এই অধ্যায়টা নিয়ে আমার অনেক স্টুডেন্টের সাথে আলোচনা করা আছে, সেই দেখা গেছে তাদের কাছে এটা খুবই কঠিন লাগে, ভুলে যায়, 3বার 4বার করাতে হয়। তো যদি এটার জন্য যে পূর্ব প্রস্তুতিগুলো আছে সেগুলো যদি কমপ্লিট তারা করে, ইনশাল্লাহ তারা পেরে যাবে। তো আজ আমি তোমাদের বলতে চাই, তোমরা যদি এইটার উপর খুবই গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটি দেখো, তাহলে হয়তো তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। তো আমি প্রথমে যে অপশনটা দেখছি, যে আমরা এখানে এটা এক্স প্রাইম, ওয়াই প্রাইম, এটা আমাদের 0, তাই না? তো এটা একটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে আমাকে একটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্ট, তাই না? ফার্স্ট কোয়াড্রান্ট। তো ফার্স্ট কোয়াড্রান্ট, তাহলে এটা কি হবে? সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। তো এইখানে আমাকে আগে চিনতে হবে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে প্লাস অপশন, আর এই দিকে এখান থেকে কিন্তু স্টার্ট, হ্যাঁ, এটা কিন্তু স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, স্টার্টিং অ্যাক্সিস। তো এটার জন্য আমাদের এই পাশে যাবে মাইনাসগুলো, তার মানে ঘড়ি যেদিকে ঘুরে, খেয়াল করো, ঘড়ি ঘুরে কিন্তু এই দিকে, তাহলে ঘড়ি যদি এইদিকে ঘুরে সেটা হবে মাইনাস, আর ঘড়ির কাঁটা বিপরীত দিকে গেলে প্লাস হবে। তো এইখানে আমরা যে অপশনগুলো পাবো, আমরা সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত পাবো পজিটিভ। এখানে সাইন অ্যান্ড কোসেক পাবো, এটা ট্যান অ্যান্ড কট পাবো, এটা কস অ্যান্ড সেক পাবো, হ্যাঁ। তো এগুলা আমরা পজিটিভ চিন্তা করব, বাকি যতগুলো আসবে আমরা সব নেগেটিভ চিন্তা করব। আশা করি তোমরা কথাটা আমার বুঝতে পেরেছ। তো এখন এটাকে প্রথম চতুর্ভাগ বলা হয়, এটাকে দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আগে আমরা শিখেছিলাম যে প্লাস মাইনাস, এখন আমরা আসলে চিন্তা করতেছি অ্যাক্সিস নিয়ে হিসেব, প্লাস সংখ্যা ডিগ্রির কোনগুলো কোন দিকে যাবে সেগুলো। তো এটা জেনে রাখো। এখন ত্রিকোণমিতিক যে মাইনাস থাকলে কে গ্রহণ করবে আর কে গ্রহণ করবে না, যেমন ঋণাত্মক মানগুলো, তো ঋণাত্মক মানগুলো কে কে গ্রহণ করবে। তো আমরা একটা শর্টকাট যদি চিন্তা করি, এইখানে একটা প্লাস থিটা কোণ যদি আমরা চিন্তা করি, আর এই পাশে একটা মাইনাস থিটা কোণ চিন্তা করো, হ্যাঁ, এখানে লম্ব এঁকে দাও। তো এই ঘরের মধ্যে আমার কে ছিল? কস অ্যান্ড সেক ছিল। তো এখানে তো সবাই প্লাস, নো প্রবলেম, বাট এখানে প্লাস কে কে? আমরা দেখতে পাচ্ছি কস আর সেক প্লাস, যদিও দেখতে সে মাইনাস থিটা ছিল, ঘড়ি কাটার দিকে হলে কি হয়? মাইনাস না? তাহলে মাইনাস হওয়ার পরেও তারা কিন্তু প্লাস এই ঘরে। তাহলে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতের থিটা কোণের মাইনাস থাকলে কি হবে। ওকে, এটা রিসিভ করবে কি না। তো তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো যে হ্যাঁ, কে মাইনাস হবে আর কে মাইনাস হবে না। দেখো তো, কজ আর সেক কিন্তু প্লাস হবে, তাহলে এটা মাইনাস রিসিভ করবে না, সে শুধু থিটা রিসিভ করবে। এটার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি তাই, আর বাকিদের জন্য সামনে মাইনাসটা হাজির হয়ে যাবে।
আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। ওকে, তাহলে আমরা মাইনাস কেন হয় সেটাও ইনশাল্লাহ শিখে গেলাম। এখন আসব ত্রিকোণমিতিক অনুপাতের 90 এর সংখ্যা জোড় হলে, তাহলে যদি 90 এর সংখ্যা জোড় হয় তাহলে আমরা কি কি পাবো একটু খেয়াল করে দেখি। আমাদের খেয়াল করতে হবে পাই মানে কিন্তু 180 ডিগ্রি ত্রিকোণমিতি, আর পাই বাই 2 মানে বুঝতে হবে 90 ডিগ্রি। তো এখন আমরা এইখানে যদি পাই প্লাস থিটা দেই তাহলে আমরা জোড় পাচ্ছি নাকি বিজোড় পাচ্ছি? একটু খেয়াল করে দেখো, পাই মানে কি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি সামথিং। তো যাই হোক, আমাদের চিন্তা করতে হবে যে আমরা এখানে যদি আমরা এই কোয়াড্রান্টের চিন্তাটা করি, এখান থেকে যদি শুরু হয় এক একটা কিন্তু 90 ডিগ্রি করে, তাই না? তাহলে এইখানে এসে কি পাই শেষ হয়ে গেছে, তাহলে এটা থেকে প্লাস এই ঘরে। এখন ঘটনা হলো আমরা যদি 290 প্লাস পাই, জোড় সংখ্যক যদি আমরা পাই, তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কখনোই চেঞ্জ হবে না, শুধু সাইন চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? সাইন চেঞ্জ হবে। একটু খেয়াল করে দেখো, তাহলে সাইন কখনোই চেঞ্জ হবে না, সাইন কিন্তু থাকবে। বাট আমাকে খেয়াল করতে হবে যে আমার এটা কোন চতুর্ভাগে চলে গেছে। 1 2 পাই মানে দুইটা 90, তাহলে এই চতুর্ভাগ কমপ্লিট হয়ে গেল। প্লাস হয়ে যাওয়া মানে কি সামনের দিকে যাওয়া, তাহলে আমরা অবশ্যই সাইন কিন্তু কি পাচ্ছি? অবশ্যই মাইনাস পাচ্ছি, কারণ এখানে ট্যান অ্যান্ড কি কট প্লাস, তাই না? ওকে, আর এখানে সাইন অ্যান্ড কোসেক একই জিনিস আবারও তোমাদের সামনে লিখলাম, আর এটা অল পজিটিভ। ওকে, অ্যান্ড কস আর সেক। তো এখন খেয়াল করে দেখো, এই ঘরে ট্যান আর কট প্লাস, তাহলে আমরা এই দুইটাকে প্লাস রাখবো, আর বাকি সবাই কি হবে? মাইনাস হয়ে যাবে। ত্রিকোণমিতিক অনুপাত কোনো চেঞ্জ হবে না। ওকে, এই সূত্রগুলো খুবই ভালো করে অ্যাপ্লাই করা শিখতে হবে। এবার যদি চিন্তা করি আমরা, সবগুলো যদি মাইনাস হয়ে যায়, কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে মাইনাস হয়ে গেলে কি হবে আমরা সেটা দেখব। তাহলে আমরা এখানে মাইনাস দিলাম, মাইনাস 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 দিলাম। তো মাইনাস হলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, বাসায় এটা লিখে নিবে কোন ঘরে যাবে এবং কে কে প্লাস থাকবে। এরপরে আমরা আসবো তো এখন আমরা দেখতে পাচ্ছি 90 এর সংখ্যা বিজোড় হলে, তো বিজোড় হলে আমরা কি করব? অনুপাতগুলো অবশ্যই পরিবর্তন হবে। অনুপাতগুলো পরিবর্তন হবে। তো কি পরিবর্তন হবে এটা আমাদের জানতে হবে। তো পরিবর্তন বলতে আমি এখানে তোমাদের একটু লিখে দিচ্ছি কি পরিবর্তন হবে। সাইন থাকলে কস হবে, আর ট্যান থাকলে কট হবে, আর সেক থাকলে কোসেক হবে। এটা কিন্তু ভিন্ন, হ্যাঁ, এইটার সাথে কিন্তু ভিন্ন হিসাব হলো। একটু খেয়াল করে দেখো, এই 6টা অর্থাৎ এই পাশে 3টা থাকলে এই পাশে 3টা হবে, আর এই পাশে 3টা থাকলে এই পাশে 3টা হবে। তো এখন আমি তো এখানে বিজোড় 90 লিখে রেখেছি, অনুপাত তো শিওর চেঞ্জ হবে, কিন্তু চেঞ্জ করার আগে আমাকে চিন্তা করতে হবে সাইন কি হবে। চেঞ্জ করার পরে কিন্তু হিসাব করা যাবে না, হিসাব করতে হবে চেঞ্জ করার আগেই সাইন কি হবে। আগে তোমরা সাইন হিসাব করে নাও। তো এখানে খেয়াল করে দেখো যে আমার এটা কত 90,
190, পাই বাই 2 মানে হচ্ছে 190। তাহলে 190 প্লাস মানে কোন ঘরে দেখো তো, এই ঘরে। তো এই ঘরে প্লাস কে কে, সাইন আর কোসেক। তাহলে আমরা এই ঘরে এটাকে প্লাস পাবো, কি পাবো, প্লাস পাবো। তাহলে সাইন পাবো আর কোসেক পাবো, তাহলে এটা প্লাস থাকবে, তার মানে কোসেকটা হয়ে যাবে সেক থিটা, আর সাইনটা হয়ে যাবে কস থিটা। বাকিগুলো মাইনাস কিন্তু হয়ে যাবে আমাদের, তাই না? কি হয়ে যাবে, মাইনাস। তাহলে এখন অনুপাত কস থাকলে কি হবে, সাইন। তাহলে আমরা এখানে কি দেব, সাইন তার সাথে থিটা। ট্যান থাকলে কি হবে, কট, আর কট থাকলে হবে ট্যান, আর সেক থাকলে হবে কোসেক। তো ভিউয়ার্স, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা খুবই সুন্দরভাবে। তো এইভাবে আমরা যদি বেশি 90ও নেই তথাপিও আমরা কিন্তু এইটা ফলো করতে পারবো। তো এখন আমরা চিন্তা করব যে ত্রিকোণমিতিক জেনারেল ম্যাথের যারা আমার 9.2 এর পার্ট 1 শখ নিয়ে ভিডিও দেখেছো, সেটা থেকে আমি সামান্য কিছু চিন্তা করব। দেখো, পাই বাই 2 মানে কত, 90 ডিগ্রি, তাই না? পাই বাই 3 মানে 60 ডিগ্রি, আর পাই বাই 4 মানে 45 ডিগ্রি। তো এখন যদি আমরা চিন্তা করি পাই বাই 6 দেই, তাহলে কি হবে, 30 ডিগ্রি। তার মানে 30 ডিগ্রি থাকলে তোমাকে ধরে নিতে হবে এটা আছে, 45 থাকলে এটা আছে, এরকম। ওকে, এই চারটা মান মনে রাখলেই কিন্তু তোমাদের পাইয়ের সাথে যে সম্পর্ক সেটা তোমাদের হয়ে যাবে। তো এখন আমাদের কে আসবে কে যাবে সেটাও আমরা শিখলাম। তো তোমরা এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে থাকো, তারপরে ইনশাল্লাহ তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে আবারও রিভিশন সহকারে ইনশাল্লাহ আলোচনা হবে। কিভাবে এর এমসিকিউ আলোচনা সহজ পদ্ধতিতে করা যায় সেগুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। তো যতক্ষণ পর্যন্ত আমরা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হইনি ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।